আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই সাহেব, আসেন আসেন, ধন্যবাদ। বসেন প্লিজ। দেখছি। ঠিকঠাক। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আমার তো সবই ঠিক আছে। হ্যাঁ বিয়ান সাহেব, আপনাকে অনেক সুন্দর লাগছে, কোনো সমস্যা নেই। তবে জিঙ্কু বাবা এরকম ভাবে হাসছে কেন? এটাই সমস্যা। কি সমস্যা? ও ছোটবেলার থেকে একটু বেশিই হাসে। শাশুড়ি আম্মা, ছোটবেলায় আমার বাবা মা আমাকে অনেক হাঁসের মাংস খাইয়েছে, তাই আমি এমন করে হাসি। আচ্ছা আপনারা বসেন, আমি ইপসাকে নিয়ে আসছি। কি হয়েছে বিয়ে সাহেব, আপনি বুক চেপে ধরে আছেন কেন? এটাই আমার অভ্যাস, বুক চেপে ধরলে ভালো লাগে, চেপে ধরলে শান্তি পাই। শাশুড়ি আম্মা, আপনি ভয় পেয়েন না, বাবাকে বুকে চেপে ধরতে দিন, বাবার কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। চুপ করো তো, তোমার বাবাকে একটু হেল্প করো। আচ্ছা পানি খেলে ঠিক হয়ে যাবে? না না শাশুড়ি আম্মা, পানি দিয়েন না, বাবার যখন বুকে ব্যথা ওঠে বাবা তখন দুধ খায়, পানি খাওয়া একদম নিষেধ। আচ্ছা ঠিক আছে, মালিক সাহেব যাও তো ভিতরে যাও, এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসো, যাও। বিয়ান সাহেবান, দুধ দিলে দেন, খেয়ে নেই। দিচ্ছি, একটু অপেক্ষা করেন। শাশুড়ি মা, একটু তাড়াতাড়ি দেন, দুধ না দিলে বাবার আবার বুকে চিলিক ধরে। শ্যামা তাড়াতাড়ি আসো। তা আপনার বুকের ব্যথাটা কি করে হলো? আসলে বিয়ান সাহেবান, শাশুড়ি মা, হয়েছে কি, মা মারা যাওয়ার পরেই বাবা পুষ্টিহীনতায় ভুগতেছিল। আসলে মা রোজ রোজ বাবাকে দুধ খাওয়াইতে তো। আচ্ছা ঠিক আছে, মাইশা দুটো তাড়াতাড়ি নিয়ে আসো। আনতেছি। আহ মা, তোমার দুধ খুব মিষ্টি। আমাকে একটু দুধ দাও, খেয়ে দেখি। দুধ তো আর নাই, যতটুকু ছিল সব আপনার বাবাকে দিয়ে দিয়েছি। সমস্যা নাই, বিয়ের পরে দুধের খনি দিয়ে দিব, যত খুশি খেয়েও। আচ্ছা, তুমি কি খাচ্ছ? তোর মুখে আঙ্গুল কেন? আমার ভালো লাগে। আরে ওর একটা ছোটবেলার অভ্যাস, বিয়ের পরে আশা করি সব ঠিক হয়ে যাবে। আপনাদের কিছু চাওয়া পাওয়া থাকলে বলতে পারেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। বিয়ান সাহেবান, আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার মেয়ে পছন্দ হয়েছে, আমার শুধু মেয়েটাকেই চাই। না না বাবা, ওনার মেয়েটাকে আমি চাই। আচ্ছা বিয়ে সাহেব, আমি সব কিছু দিব, ঘরে যা যা লাগবে ফার্নিচার, খাট, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, হাঁড়ি পাতিল, ঝাড়ু, হুচুন, যা কিছু লাগে সব কিছু আমি দেবো বিয়ে সাহেব। বিয়ে সাহেব, আপনার আবার কি হয়েছে? শাশুড়ি মা, কিছুক্ষণ আগে যা হয়েছিল বাবার এখন আবার তাই হয়েছে, বুকে চিলিক ধরেছে। তাহলে কি হবে? ঘরে তো আর দুধ নাই। শাশুড়ি মা, দুধ তো লাগবেই। আচ্ছা আমি একটা উপায় বের করেছি। মা, তুমি জিঙ্কুকে নিয়ে একটু ভিতরে যাও তো, আমি ওনাকে সুস্থ করে তোমাদের ডাক দিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে, যাও বাবা। আচ্ছা ঠিক আছে।
আপনারা বলতেছেন আপনি হাসছেন? আমার ছোটবেলা থেকে মুখটা এমন। তাহলে আঙ্কেল কিভাবে সুস্থ হবে? বাবাকে দুধ খাওয়ালেই বাবা সুস্থ হয়ে যাবে। কিন্তু ঘরে তো আর দুধ নেই। আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আপনার মা যখন বলেছে তখন কোনো না কোনো উপায় হয়ে যাবে।